ফরএভারটারে চুজ করি, এটার ফার্স্ট অফ অল হলো কোম্পানি। আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো কোম্পানির সাথে কোনো না কোনো সেক্টরে আমরা কাজ করার সিদ্ধান্ত নিই, ক্যারিয়ার নেওয়ার সিদ্ধান্ত। বাট ফরএভারে আপনারা ব্যক্তি কেন সিদ্ধান্ত নেবেন, এই বিষয়গুলো আমি একটু শেয়ার করি। তো আমি এমডি সোহেল হোসেন, আমার আইডি নাম্বার, তারপর আমার কান্ট্রি বাংলাদেশ। তো 2024 সালে আমি জানুয়ারি 28 তারিখে ম্যানেজার হই। ওই মাসে আমার ইনকাম 2,43,735 টাকা। সরকারকে ভ্যাট দিছি 24,374 টাকা। এই জায়গায় একটু চিন্তা করেন যে আমরা ব্যক্তি যারা 15,000 20,000 টাকা চাকরির জন্য আমরা ঘুরে নিজের সিভি ফটোকপি করতে করতে শেষ হয়, ওই জায়গায় আমি ব্যক্তি মাত্র 23 বছর বয়সে সরকারকে 24,000 টাকা ভ্যাট দিতেছি। তো আমি যখন ম্যানেজার হওয়ার মাসে 2,43,000, তারপর ম্যানেজার হওয়ার পরের মাসে 2,36,000 টাকা সরকারের ভ্যাট দিছি, কত দেখেন 23,660 টাকা। তারপর এই যে গত মাস আমার ইনকাম 2,46,979 টাকা, সরকারের ভ্যাট দিছি 24,698 টাকা। আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে 2,22,281 টাকা। ফরএভার থেকে কি আজও ইনকাম হয়, 6 ডিজিট ইনকাম হয়। আপনারা ব্যক্তি যারা আজকে ট্রেনিং এ আছেন, আজকে কমেন্ট সেকশনটা চালু করেন যে আপনারা ব্যক্তি কারা এমন ইনকাম করতে চান, কারা ক্যারিয়ার সেভ করতে চান, কারা ম্যানেজার হতে চান, এই জিনিসগুলো দেখবো, এই জিনিসগুলো একটু দেখতে চাই। ফার্স্ট অফ অল আমাদের কোম্পানির হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এই কোম্পানি হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করে। এ মাল্টি ট্রিলিয়ন ডলার গ্লোবাল মার্কেট। আমাদের যে কোম্পানি হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করে, এটা ট্রিলিয়ন ডলার মার্কেট আছে। আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি এটার কিন্তু মার্কেট ইউজ পরিমাণ। তো সেকেন্ড আমরা যে অপশনে যাবে, অ্যাসেট ওভার 1.5 বিলিয়ন, ক্যাশ রিচ অ্যান্ড ডেট ফ্রি কোম্পানি। আমাদের যে কোম্পানির মোট সম্পত্তি হলো 1.5 বিলিয়ন ডলার। ক্যাশ রিচ, এটা কিন্তু একটা ক্যাশ ফ্রি কোম্পানি, ডেট ফ্রি কোম্পানি, কিন্তু কোনো ঋণ নেয়। আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিজনেস করতে গেলে ব্যাংক লোন নেয়, ব্যাংক লোন নেওয়ার পর কি তারা বিজনেস করে। বাট আমাদের কোম্পানিতে কিন্তু কোনো ঋণ নেই, ঋণ মুক্ত একটা কোম্পানি। অনেক কোম্পানি দেখবেন মাঝে মাঝে দেউলিয়া ঘোষণা করে, বাট ফরএভার কিন্তু দেউলিয়া ঘোষণা করার কোনো চান্স নেই, কারণ কি কোম্পানি কোনো ঋণ নেই। এক্সপিরিয়েন্স উইথ এ লং স্টার্টিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম। কোম্পানির একটা ম্যানেজমেন্ট টিম আছে। কোম্পানি যে 1978 সালে 13 জন ব্যক্তি মিলে স্টার্ট করে, এদের কিন্তু 300 ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স, নেটওয়ার্ক মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে। তারা কিন্তু বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি, তারা কি এই নেটওয়ার্ক মার্কেটিং যাদের যে অভিজ্ঞ আছে এগুলোকে যারা একত্রে করার পর কি 300 ইয়ার্স একটা নেটওয়ার্ক মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে। তো ফাউন্ডেড 1917 ইউএস, কোম্পানি আমেরিকা 1978 সালে কি স্টার্ট হয়। তো কোম্পানির হেড অফিসে অপারিং ইন ওভার 117 কান্ট্রিজ। তো কোম্পানি 170 প্লাস দেশে বিজনেস করতেছে। কোম্পানি এর মধ্যে 110টা দেশের নিজস্ব টাওয়ার আছে। তো আমি ফার্স্ট অফ অল আমাদের কোম্পানির যে হেড অফিস স্কটল্যান্ড, তো হেড অফিসটা দেখালাম, এটা কোনো সাবেক বিশ্ব ব্যাংকের অফিস ছিল। তো আমাদের সেক্রেটারি যে অফিস গুলো আছে, কোম্পানির 110টা দেশের যে নিজস্ব টাওয়ার গুলো আছে, এগুলো একটু দুই একটা দেখাই। যে আপনারা ব্যক্তি অনেকে কনফিউশন থাকেন যে আসলে কি কোম্পানি কি ভেঙে যাবে, আসলে কি কোম্পানিতে আমি ক্যারিয়ার হিসেবে সিদ্ধান্ত নিলাম, কিছুদিন পর যদি কোম্পানি না থাকে, এই যে একটা কনফিউশন, এই কনফিউশনে কিন্তু আপনারা ব্যক্তি থাকেন। বাট আপনারা ব্যক্তি একটু গুগলে যা সার্চ করেন যে ফরএভার অফিস জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আপনারা যে দেশ মন চায় ওই দেশটা একটু সার্চ করেন। কোম্পানির 110টা দেশের নিজস্ব টাওয়ার আছে। কোম্পানি যদি চলে যাওয়ার হতো অথবা বিজনেস স্টপ করা হতো, তাহলে কি 110টা দেশে কি টাওয়ার করার সিদ্ধান্ত নিতে পারতো? এগুলো কিন্তু একটু কি বুঝতে, আপনারা ব্যক্তি গুগলে যান, গুগলে যে একটু সার্চ করেন যে আসলে কোম্পানি যে এত দেশে টাওয়ার করছে, নিজস্ব অফিসটা কেন করছে। তো আমি সেকেন্ড যে অপশনটা চলে যেতেছি যে কোম্পানির প্রোডাক্ট। কারণ আমাদের এটা কিন্তু একটা বিজনেস ইনফরমেশন শেয়ারিং এর বিজনেস। এখন বিজনেস করতে গেলে কিন্তু প্রোডাক্ট লাগে। আপনি ব্যক্তি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, ওই প্রোডাক্ট যদি আগামীতে মার্কেট না থাকে, আগামীতে যদি প্রোডাক্ট গুলো না চলে, তাহলে ওই বিজনেস কিন্তু আপনার বেশি দিন যাবে না। বাট আমি ব্যক্তি ফরএভারে একটা ওয়াই কিলার ছিলাম যে আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করবো, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এই প্রোডাক্ট গুলো ওয়ার্ল্ড এর বেস্ট। আমার এটা একটা কি প্রাউড ফিল হইতেছে। আমি ব্যক্তি যখন ফরএভার বিজনেসে কাজ শুরু করার জন্য ফার্স্টে আসি, তখন কিন্তু আমি এই জিনিসগুলো অনেক খাটাখাটি বা রিসার্চ করি। তো এই জায়গা থেকে আপনারা একটু গুগলে সার্চ দিলে দেখবেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট, ফরএভারের প্রোডাক্ট গুলো আসবে। আপনি যদি ক্যাটাগরি হিসেবে সার্চ দিতে চান, ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল, ওয়ার্ল্ড বেস্ট শ্যাম্পু, ওয়ার্ল্ড বেস্ট কন্ডিশনার, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ার্ল্ড এর বেস্ট। তা আমরা ব্যক্তি যারা বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রোডাক্ট গুলো যদি ওয়ার্ল্ড এর বেস্ট হয়, তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলোর মার্কেটও আছে। প্লাস আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। আপনারা জানেন যে একটা কাস্টমার কি একটা প্রোডাক্ট যদি আমরা দিই, ওই প্রোডাক্ট ইউজ করার পর যদি 30 দিনের ভিতরে মানি ব্যাক গ্যারান্টি না পায়, তাহলে কিন্তু আমাদের তাহলে কিন্তু আমাদের 90% মানি ব্যাক গ্যারান্টি আছে।
তো আমি ব্যক্তি যেইখানে ক্যারিয়ার হিসেবে সিদ্ধান্ত, যেখানে আমি বিজনেস করতে চাইতেছি ওইখানের প্রোডাক্ট যদি কি ভালো হয় তাহলে কিন্তু এই জায়গায় বিজনেসটা দ্রুত করা যায়। তো আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে, এই প্রোডাক্ট গুলো ইউজ পরিমাণ মার্কেট আছে। তৃতীয় যে অপশনটা, যে পয়েন্টটা, এই বিষয়টা আমি কোম্পানির সিস্টেম। কারণ প্রত্যেকটা সিস্টেমের সাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের কি একটু সুযোগ হয়। যদি আমরা যদি বিজনেস অথবা প্রত্যেকটা বিজনেসের এক একটা সিস্টেম আছে, সব বিজনেসের সিস্টেম কিন্তু এক না, ক্যাটাগরি এক না। বাট আমরা যে সিস্টেম জন্য কাজ করি এটা কিন্তু 21 ফার্স্ট সেঞ্চুরি বিজনেস। আপনি ব্যক্তি গুগলে যে সার্চ দিবেন যে 21 সেঞ্চুরি বিজনেস, এটা লেখা দেখবেন নেটওয়ার্ক মার্কেটিং আছে। আর নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট। আপনি ব্যক্তি যে সিস্টেমের সাথে কাজ করবেন তার মানে 21 সেঞ্চুরি একটু বুঝবেন যে 21 শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সেরা বিজনেস। আপনি ব্যক্তি যদি ক্যারিয়ার হিসাবে এই সেক্টরে এই সিস্টেমে আসেন তাহলে আপনার ব্যক্তি 2024 সালের যে 2000 সালের যে 24 শতাব্দীর যে সালটা, এটা কিন্তু পুরোটা আপনার সেফ, মানে আপনি এটা কাজ করার জন্য কি মার্কেটটা আছে। দ্বিতীয়ত দেখবেন এই সিস্টেম নিয়ে কিছু আমাদের গণ্যমান্য ব্যক্তিরা রিকমেন্ড করতে, যেমন এপিজে আব্দুল কালাম আমার একজন পছন্দের ব্যক্তি। তো এখানে সে বলতেছে যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোইং বিজনেস অফ 21st century which must be joined by every young man and woman globally, otherwise you can never get the best of your youth age. আপনারা যারা আছেন তারা আহ্বান করতেছে ইয়াং জেনারেশন, ইয়াং যে ব্যক্তিগুলো আছে তাদের নেটওয়ার্ক মার্কেটিং জড়ানোর জন্য কি কথা বলতেছে, কাজ করার জন্য কিন্তু কি কথা বলতেছে। তো আমাদের এখানে আরেকজন আছে যার নাম শুনলে আমাদের টাকার ঘ্রাণ আসে। অনেক সময় শুনবেন যে টাকার ঘ্রাণ আসে কেন? ওয়ার্ল্ড এর মধ্যে 1 নম্বর ধনী ব্যক্তি। এই ব্যক্তিটা কি বলতেছে দেখেন, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। তার যদি সবকিছু শেষ করার পর সে যদি নতুন করে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তাহলে সে নেটওয়ার্ক মার্কেটিং করবে। কেন করবে? নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটা ব্যক্তি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি, একটা মধ্যবিত্ত, একটা নিচু যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা ব্যক্তি কি রিচ ম্যান অথবা কি ধনী হওয়ার কি একটা চান্স থাকে। এটা নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র পসিবল। সে কিন্তু এই কথাটা কি রিকমেন্ড করতেছে। তারপর আমাদের যে আরেকটা বিষয় আমাদের এখানে যে ফরএভার ভার্সেস ট্রেডিশনাল বিজনেস, এটা যেহেতু বিজনেস, অনেকে এই জায়গায় বিজনেস করার চিন্তা করতেছেন। কেন করতেছেন? জব করলে আপনাদের হয়তো বা টাইম ফ্রিডম পান না, জব করলে হয়তো বা অনেক প্রবলেম হয়, যার জন্য কিন্তু একটা বিজনেস করার সিদ্ধান্ত নিতেছেন। আপনারা কিন্তু ট্রেডিশনাল বিজনেস করার কি একটা চিন্তা ভাবনা করতেছেন, বাট ফরএভার হচ্ছে একটা বিজনেস। বাট এই বিজনেসটা করলে ট্রেডিশনাল বিজনেস থেকে আপনাদের লাভটা কি, এই জিনিসটা দেখেন। ফরএভার বিজনেসে মেজর কোনো ইনভেস্টমেন্ট নেই, বাট ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আপনার কি বিগ একটা ইনভেস্টমেন্ট দরকার হয়। ফরএভারে কিন্তু কোনো রিস্ক নেই। আপনার এই জায়গায় যেহেতু ইনভেস্টমেন্ট নাই তার মানে আপনার এই জায়গায় হারানোর, লস খাওয়ার কোনো কি রিস্ক নাই। বাট ট্রেডিশনাল বিজনেসে আপনার হাই রিস্ক থাকে, এট ফিউচার ফেইলিওরও থাকে। আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে হাই, ওই জায়গায় যদি আপনার রিস্ক ফেইলিওরের কোনো একটা চান্স থাকে। কারণ দেখবেন ট্রেডিশনাল সিস্টেমে অনেক কম্পিটিশন থাকে, অনেকে প্রতিযোগিতা দেয় এক এক বিজনেস। মনে করেন আপনারা যে এক এলাকায় যদি ফার্মেসি থাকে 2টা, আপনি ব্যক্তি যদি তৃতীয় ফার্মেসি দোকান দেয় তার মানে কি ওই 2জন থেকে ভালো সার্ভিস বা এটা কি বিজনেস ডেভেলপমেন্ট, তারপর কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট কি হবে। এখানে দেখেন ফরএভার বিজনেস আমাদের কোনো এমপ্লয় বিল নাই। আমাদের নিচে যে টিম ওয়ার্ক আমরা কাজ করি এখানে কিন্তু কারো বিল দেওয়া লাগে না। যার যার কাজ অনুযায়ী সময় জন্য তারা কিন্তু কি টাকা নেয়। বাট আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করতে যান আপনার কিন্তু এমপ্লয় বিল দেওয়া লাগবে, আপনার যে স্টাফ থাকে স্টাফের বিলও কি দেওয়া লাগবে। ট্রেডিশনাল সিস্টেমে আপনার এরিয়া লিমিটেড, আপনার এলাকায় আপনার জেলায় আপনি যেখানে বিজনেসটা স্টার্ট করবেন ওই জায়গায় কাজ করতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় কিন্তু কি কাজ করতে পারবেন না, আপনার কাস্টমার কি নিতে পারবেন না। বাট দেখেন আপনারা যদি ফরএভারে বিজনেস করেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বিজনেস করেন আপনারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবেন। আমি ব্যক্তি ফরএভার বাংলাদেশে কাজ শুরু করে এখন কিন্তু আমার 3টা কান্ট্রিতে বিজনেস স্টার্ট হয়ে গেছে। এখানে দেখেন এই জায়গায় একটা আনলিমিটেড ইনকাম করতে পারেন। ফরএভারে কোনো লিমিটেড ইনকাম নাই। আপনি ব্যক্তি যে অল্প ইনকাম করবেন, এত টাকা ইনকাম করবেন, এমন কোনো লিমিটেড নাই। আপনি ব্যক্তি আপনার সময় মেধা দিয়ে যত কাজ করে আপনি এই যাতে ইনকাম, একটা আনলিমিটেড ইনকাম থাকে। বাট ট্রেডিশনাল বিজনেসে কিন্তু লিমিটেড ইনকাম থাকে। ট্রেডিশনাল বিজনেসে কিন্তু কোনো টাইম ফ্রিডম থাকে না। আপনার বিজনেস ওপেন করাই লাগবে, আপনার বিজনেস করা লাগবে, তাদের সময় দেওয়াই লাগবে। বাট
ফরএভার বিজনেসে কিন্তু টাইম ফ্রিডম পাওয়া যায়। আপনি ব্যক্তি একটা সময় ম্যানেজার হবেন, আপনি একটা সময় টাইম ফ্রিডম পাবেন। আর আমাদের ফরএভার বিজনেসে কিন্তু আমরা পার্ট টাইম করে একটা কি বিজনেস ডেভেলপমেন্ট করতে পারি। এই জায়গায় ইউ ক্যান স্টার্ট ফরম এনিওয়ার। আপনি যে কোনো জায়গা থেকে ফরএভার বিজনেসটা শুরু করতে পারবেন। আপনি বাংলাদেশ থেকে শুরু করতে পারেন, আপনি বাংলাদেশের বাইরে থেকে যে কোনো জেলা, যে কোনো কান্ট্রি থেকে কিন্তু বিজনেসটা অনলাইনে স্টার্ট করতে পারবেন। প্রিভিয়াস দেখেন এইটা স্টার্ট করতে পারবেন এটা। বাট ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আপনার প্রিভিয়াস কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, আপনার দক্ষতা লাগবে, অভিজ্ঞ লাগবে। আপনি একটা বিজনেস জানেন না, একটা বিজনেস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, আপনি কিন্তু হুট করে ওই বিজনেসটা স্টার্ট করলে এই জায়গায় কিন্তু আপনার কি লস অথবা ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। ট্রেডিশনাল বিজনেসে অ্যাক্টিভ ইনকাম হয়। আপনি ব্যক্তি বিজনেস করবেন, আপনি ব্যক্তি কাজ করবেন, আপনার ব্যক্তি বিজনেস রান হবে, তাহলে আপনার ইনকাম হবে। বাট ফরএভারে আপনি প্যাসিভ ইনকাম পাবেন। আপনি ব্যক্তি একটা সময় ম্যানেজার হবে, আপনার নিচে যে টিম হয়, যে কাজগুলো হবে, টাইম লেবারের যে সিস্টেমে কাজ হবে, এই কাজের বেনিফিট কিন্তু একটা সময় আপনি কি পাবেন। তার মানে এই জায়গাতে আপনার প্যাসিভ ইনকামটা কি শুরু হয়ে যেতে আছে। ফরএভার বিজনেসে আপনি আপনার কাস্টমার চুজ করতে পারবেন, বাট আপনি ট্রেডিশনাল বিজনেসে কিন্তু আপনার কাস্টমার কন্ট্রোল করতে পারবেন। নো কন্ট্রোল অন চুজিং কাস্টমার। বিজনেস করতে পারতো ফরএভার ভার্সেস ট্রেডিশনাল বিজনেসে এই জায়গায় ইনকাম যে জিনিসটা আমার সবচেয়ে আরেকটু ভালো লাগে, যে এই জায়গায় ইনকাম বিষয়টা অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। ফরএভার যদি বলেন আমি ব্যক্তি সিদ্ধান্ত ক্যারিয়ার হিসেবে নেওয়ার আরেকটা কারণ হলো প্যাসিভ ইনকাম। তো এই জায়গায় অ্যাক্টিভ ইনকামটা কি আর প্যাসিভ ইনকাম কি, আমরা এই জিনিসটা আগে একটু বুঝি। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হতে পারবে। তো অ্যাক্টিভ ইনকাম কি, যারা জব হোল্ডার, আমরা যারা চাকরি করি, জব করি, এরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করি। আমরা কাজ করলে টাকা, কাজ করলে না টাকা নেই। ডেইলি ওয়ার্কার্স যারা দিন মজুরি কাজ করে, তারপর ডক্টরস, ইঞ্জিনিয়ার্স যারা কাজ করলে ইনকাম, এরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। স্মল বিজনেস যেমন মুদির দোকানদার, তারপর আপনার হলো ওই যে বিকাশ দোকানদার, এরা কিন্তু এরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। এরা দোকানের শাটার গুলো তাদের ইনকাম হয়, দোকান অফ থাকলে কিন্তু কি তাদের ইনকাম হয় না। আবার ফ্রিল্যান্সার, তারা যদি রাত জেগে কাজ করে তাহলে তাদের ইনকাম হয়, রাত জেগে কাজ না করলে তাদের ইনকাম হয় না। বাট প্যাসিভ ইনকাম কারা করে, যারা হোম ওনার, বাড়ির মালিক, একতলা থেকে পাঁচতলা একটা বাড়ি করছে, একতলা যদি সে থাকে, বাকি চারতলা কি সে যদি ভাড়া দেয়, ভাড়া তুলে তুলে সেই কিন্তু কি এই জায়গায় প্যাসিভ ইনকামটা পাইতেছে। তারপর তারপর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারপর রাইটার, সিঙ্গার, এরা কিন্তু প্যাসিভ ইনকাম পায়। একবার তারা যদি গান রেকর্ড করে এটা ইউটিউবে ছাড়ে, যতবার এটা ভিউজ হয় ততবার কিন্তু তারা ইনকাম পায়। তারা সফটওয়্যার মেকার, একবার সফটওয়্যার তৈরি করে, ওই সফটওয়্যার যতবার কাজ চলতে থাকে, যত রানিং করতে থাকে, তত কিন্তু তাদের ইনকাম হইতে থাকে। সেকেন্ড লাস্ট অপশনটা দেখেন, এই জায়গায় নেটওয়ার্কার্স। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরা কিন্তু কি প্যাসিভ ইনকামটা করি। আমরা নেটওয়ার্কার একমাত্র এই জায়গায়। এখন এই জায়গায় একটা বিষয় আমি আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি, যে আপনারা ব্যক্তি প্যাসিভ ইনকাম করার জন্য কি সিদ্ধান্ত নিতেছেন, বাট আপনাদের হোম ওনার করার জন্য টাকা নাই, বা ইন্ডাস্ট্রি দেওয়ার টাকা না, রাইটার অথবা সিঙ্গার হওয়ার অপশন নাই, বাট নেটওয়ার্কার হওয়ার জন্য কি আপনাদের একটা অপরচুনিটি আছে। তো এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমরা এই জায়গায় যে টাইম লেভারেজটা করতে পারি, সবচেয়ে একটা এই জিনিসটা সবাই একটু ক্লিয়ারলি একটু একটু বোঝার চেষ্টা করবেন। এই জায়গা দিয়ে কেন একটা ব্যক্তির, আপনারা অনেক ব্যক্তিরা জানেন যে কোনো ব্যক্তি যদি 6 থেকে 12 মাস এই জায়গায় সময় দেওয়ার পর একটা ম্যানেজারশিপ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারে, এই জায়গায় একটা হ্যান্ডসাম 6 ডিজিট ইনকাম পায়। এটা কেন পায়, এই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করবো। আপনারা ব্যক্তি এই জায়গায় একটু সিদ্ধান্ত নেবেন, এই জায়গায় একটু বোঝার চেষ্টা করবেন টোটালটা কোনো ক্যালকুলেশন, যে একটা ব্যক্তি কেন এত ইনকামটা আসে। তো এই জায়গায় সবচেয়ে টাইম লেবার সেভার, আপনি ব্যক্তি জব করেন, আপনি ব্যক্তি জব করেন, আপনি এভারেজে ধরেন 20,000 টাকা ইনকাম করেন। আমাদের কারো বেতন কম বেশি, বাট আমরা এভারেজে একটা কি 20,000 টাকা একটা স্যালারি ধরলাম। এই ব্যক্তি কিন্তু দিনে 8 ঘন্টা সময় দেয়। যারা জব করেন তারা কিন্তু 8 ঘন্টার কম সময় দেন, আরো বেশি দেওয়া লাগে। অনেক সেক্টরে 14 ঘন্টা 15 ঘন্টা সময় দেওয়া লাগে। বাট আপনি ব্যক্তি 8 ঘন্টা সময় দিলেন 20,000 টাকার জন্য, পার ডে 8 ঘন্টা, তাহলে আপনি 30 দিন যদি কাজ করেন, তাহলে আপনার এক মাসের টোটাল সময় কত, 240 ঘন্টা। আপনি ব্যক্তি আমি যদি 20,000 টাকার 240 দ্বারা ভাগ দেই, তাহলে দেখবেন আপনার পার আওয়ারে ইনকাম হইতেছে কত, 83 টাকা। একটু এই জায়গায় কনসেপ্টে ক্লিয়ার হবেন। আপনি এভারেজে 20,000 টাকা মান্থলি ইনকাম করেন, আপনি ডেইলি 8 ঘন্টা করে যদি সময় দেন, 30 দিনে আপনার 240 ঘন্টা সময় দেওয়া হইতেছে। তো 20,000 ভাগ 240 যদি দেয়, একটা পার আওয়ারে আপনার ইনকাম হইতেছে কত, 83 টাকা।
বাট আমরা যারা নেটওয়ার্ক ফরএভার করি, আমি ব্যক্তি ফরএভার 4 ঘন্টা সময় দিই। আমার টিমে যদি আপনারা ব্যক্তি, আমার কথা না বলি অথবা আমারটাই বলি সবচেয়ে ভালো হবে, যে আমি ব্যক্তি ফরএভারে 4 করি, আমার নিচে যদি অ্যাক্টিভ 30 জন ব্যক্তি কাজ করে, তার মানে কি 4 ঘন্টা করে 30 জন যদি সময় দেয়, তাহলে আমার টোটাল টিম ওয়ার্ক ডেইলি কাজ হয় 120 ঘন্টা। এখন 120 ঘন্টার যদি আমি 83 ইন্টু 120 দেই, তাহলে আমার পার ডে ইনকাম আসে 9,960 টাকা। তাহলে আমার 30 দিনে ইনকাম কত আসে? 2,98,800 টাকা। টাইম লেভারেজটা বুঝছেন? আপনি ব্যক্তি জবে কাজ করেন একা একা, আপনি ব্যক্তি জবে কাজ করেন একা একা, আপনার ইনকামটা কিন্তু কি একাই আসতেছে। বাট আপনি ব্যক্তি যদি ফরএভারের টাইম লেভারেজটা করতে পারেন, আপনি ব্যক্তি 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা সময় দিবেন, আপনার টিম ওয়াইজ কাজটা কত 120 ঘন্টা হইতাছে। তাহলে আপনার ইনকামটা কি মান্থলি 2,98,800 টাকা। আপনারা জানেন আমাদের এলিট গ্রুপে যে ম্যানেজার গুলো আছে তারা কেন 6 ডিজিট ইনকাম করে? কনসেপ্টটা কিন্তু অনেকে কিল আছেন। এই টাইম লেভারেজের কারণে আমি ব্যক্তি ফরএভারে সিরিয়াসলি কাজ করি। কারণ আমার কিন্তু কোটি কোটি টাকা নেই যে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা বিজনেস চালু করার। বাট ফরএভারে সময় মেধা দেওয়ার কারণে কিন্তু টিম ওয়াইজ কাজ করার কারণে কিন্তু আজকে একটা সুন্দর টিমের মাধ্যমে আজকে একটা হ্যান্ডসাম ইনকাম করি। আপনারা ব্যক্তি জানেন যে আমার ইনকাম কেমন। ইনশাল্লাহ ট্রেনিং শেষে একটু দেখতে পারবেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখুন যে ফরএভার থেকে আসলে ইনকাম আসে 6 ডিজিট। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আমি ব্যক্তি যে এই জায়গাতে হ্যান্ডসাম ইনকাম করি, এই জায়গায় আপনারা ব্যক্তি যে এই জায়গায় কাজ করবেন, আপনারা ব্যক্তি কিন্তু অনেক টেনশনে ছিলেন যে ট্রেডিশনাল সিস্টেমে কিন্তু কোনো সাপোর্টিং নাই। অন্যান্য জব সেক্টরে কোনো সাপোর্টিং নেই, বাট ফরএভারে সাপোর্টের একটা সিস্টেম আছে। আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গায় অভিজ্ঞ ম্যানেজার আছে। আমাদের যে এলিট গ্রুপের আইকন, আমাদের যে এলিট গ্রুপে 15টা ম্যানেজার আছে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আছে। এই সাপোর্টের কারণে কিন্তু আজকে আমি ব্যক্তি এই জায়গাতে 11 মাসে ম্যানেজার হিসেবে একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি। আমি ব্যক্তি কিন্তু এই জায়গায় ক্যারিয়ার হয়ে গেছে। আমার এই ক্যারিয়ার করার জন্য এই জায়গায় সাপোর্টিং হিসেবে যে আমাদের এলিট গ্রুপের 15 জন ম্যানেজারের কিন্তু খাত আছে। স্পেশালি আমি ধন্যবাদ জানাই আমাদের আইকনকে প্লাস আরিমুল আজিব বস, আমার আপলাইন শিয়াব ভাই, রাজিয়াপুর, তাদের এই আপলাইন সাপোর্টিং, এই সাপোর্টের কারণে কিন্তু আমি ব্যক্তি আজকে মাত্র 23 বছর বয়সে 6 ডিজিট ইনকাম করি। এটা কিন্তু একটা গর্বের বিষয়। কিন্তু এটা যদি আমি ট্রেডিশনাল সিস্টেমে করতে যেতাম, তাহলে কিন্তু এটা আমার দ্বারা পসিবল হতো না। বাট ফরএভারের সাপোর্টিং এর কারণে কিন্তু আমি ব্যক্তি আজকে 6 ডিজিট ইনকাম করতেছি। তো ট্রান্সফরমেশন দেখাবো যে আজকে একটু আমাদের যেহেতু স্লাইডের লাস্ট অপশনে চলে আসছি, তো এই জায়গায় ট্রান্সফরমেশন দেখাবো যে আমি ব্যক্তি ফরএভারটা যখন শুরু করি তখন আমার পিক, তারপর আমি ব্যক্তি যখন আমাদের যে ফরএভার থেকে মান্থলি ট্যুর প্লাস বাফেট হয়, তো আমার যখন ফরএভার শুরু করা বাফেটের পিক আমার মেন্টর আমিনুল আরিফ বসের সাথে। তো সেকেন্ড আমরা যখন কক্সবাজার ট্যুরে যাই, আমার ছোট একটা পিক, যখন আমি সুপারভাইজার ড্রাইভে থাকি, সুপারভাইজারের জন্য কাজ করি, তখন আমার ছোট একটা পিক। এই ব্যক্তিগুলোদেরকে অনেকে চিনেন, এখন তারা টিম লিডার। তো এখন দেখেন জানুয়ারির 28 তারিখে আমি যখন ম্যানেজার হই, ফেব্রুয়ারির 9 তারিখে আমার সেলিব্রেশন দেন। আমি ব্যক্তি 2023 ফেব্রুয়ারিতে কাজ শুরু করি, জানুয়ারি 2024 28 তারিখে আমি এই জায়গায় ম্যানেজার হই। তারপরে দেখেন যখন ম্যানেজার সেলিব্রেশনে আমাকে ফুল দিয়ে বরণ করতেছে, তারপর কি ক্রেডিট আছে মেন্টর। তো এই যে ট্রান্সফরমেশন দেখেন, একটা ব্যক্তি স্টুডেন্ট অবস্থায়, তবে স্লাইডে যেহেতু শেষ, আমি ট্রেনিং এরও শেষ পর্যায়ে, আমি একটুখানি পার্সোনাল কথা বলি। তো দেখেন একটা স্টুডেন্ট অবস্থায় অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি অনার্স শেষ করে কোন একটা ভালো জব করব, বাট বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু অনেক খারাপ। আপনার সিনিয়র যারা আছে, যারা জবের ম্যানেজ করার জন্য চেষ্টা করতেছে, তাদের জন্য একটু কথাবার্তা বলবেন, তাদের সাথে একটু আলোচনা করবেন যে তারা ব্যক্তি কোন অবস্থায় আছে। জব মার্কেট কিন্তু অনেক খারাপ, বাট আমি ব্যক্তি এই টেনশনে অনেক অনেক ছিলাম যে আমার কি আজও ক্যারিয়ার হবে কিনা, আজও ব্যক্তি আমি কি ভালো জব পাবো কিনা। বাট ফরএভারে দেখেন আমি আমার পড়ালেখার খরচ চালানোর জন্য পার্ট টাইম কাজের জন্য ফরএভারে ঢুকছিলাম, যে 5,000 টাকা নিয়োগ করার জন্য নিয়োগ করে আমি ফরএভার কাজে ঢুকছি। বাট এখন দেখেন 11 মাসের ব্যবধানে আমার এই জায়গায় একটা ক্যারিয়ার তৈরি হয়ে গেছে। আমার কিন্তু লাইফ সেফ, ক্যারিয়ার সেফ, এটা একমাত্র কারণ কিন্তু ফরএভারের কারণে। বাট একটু বলবো, অনেকে অনেক অপরচুনিটি খুঁজেন, অনেকের ধারে কাছে যান যে কোন একটা ভালো অপরচুনিটি আছে কিনা। বাট দেখেন যে ব্যক্তিগুলো সাপোর্ট দিয়ে আজকে আমার ক্যারিয়ার তৈরি গেছে, তাদের কাউকেই কিন্তু আমি চিনতাম না। বাট আজকে সাপোর্টিং এর কারণে আমি ব্যক্তি এই জায়গায় ক্যারিয়ার আমার তৈরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন
যে এই বিষয়ে যে টপিক গুলো কথা বলছি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, একটু রিসার্চ করবেন। গুগল আছে, স্মার্টফোন আছে, এগুলো একটু রিসার্চ করবেন। অন্যের কথা না শুনে নিজের মন কি চায় এই জিনিসগুলো কি একটু করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই জায়গায় যেহেতু আমি বলছি যে আসলে ফরএভার থেকে যে ইনকাম করা যায়, ইনকাম হয়, এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। যেহেতু আমার টিম লিডাররা অনেকে জিজ্ঞেস করছে, আমি এই জিনিসটা একটু দেখাইতে চাই যে আসলে ফরএভার থেকে ইনকাম হয়। তো আমি আমার ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা যখন কাজ শুরু করবেন আপনাদের এমন একটা ওয়েবসাইট দিবে, এই ওয়েবসাইটে আপনার টোটাল টিম থেকে যে সেল, আপনার কাজ, টোটাল ডিটেলস আপনি বাসায় বসে এই জায়গাতে দেখতে পারবেন। তো আমরা একটু ওয়েট করবো, যেহেতু একটু নেট ইস্যু আছে, নেট প্রবলেম হতেছে। এই যে আমার নাম এমডি সোহেল হোসেন, আমার আইডি নাম্বার, তারপর আমার কান্ট্রি বাংলাদেশ। তো 2024 সালে আমি জানুয়ারি 28 তারিখে ম্যানেজার হই। ওই মাসে আমার ইনকাম 2,43,735 টাকা। সরকারকে ভ্যাট দিছি 24,374 টাকা। এই জায়গায় একটু চিন্তা করেন যে আমরা ব্যক্তি যারা 15,000 20,000 টাকা চাকরির জন্য আমরা ঘুরে নিজের সিভি ফটোকপি করতে করতে শেষ হয়, ওই জায়গায় আমি ব্যক্তি মাত্র 23 বছর বয়সে সরকারকে 24,000 টাকা ভ্যাট দিতেছি। তো আমি যখন ম্যানেজার হওয়ার মাসে 2,43,000, তারপর ম্যানেজার হওয়ার পরের মাসে 2,36,000 টাকা সরকারের ভ্যাট দিছি। কত দেখেন, 23,660 টাকা। তারপর এই যে গত মাস আমার ইনকাম 2,46,979 টাকা, সরকারের ভ্যাট দিছি 24,698 টাকা। আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে 2,22,281 টাকা। ফরএভার থেকে কি আজও ইনকাম হয়, 6 ডিজিট ইনকাম হয়। আপনারা ব্যক্তি যারা আজকে ট্রেনিং এ আছেন, আজকে কমেন্ট সেকশনটা চালু করেন যে আপনারা ব্যক্তি কারা এমন ইনকাম করতে চান, কারা ক্যারিয়ার সেভ করতে চান, কারা ম্যানেজার হতে চান। এই জিনিসগুলো দেখবো, এই জিনিসগুলো একটু দেখতে চাই। তো আমি চলে যাব আমাদের হোস্টের কাছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না প্রাণপ্রিয় মেন্টরকে এত সুন্দর ট্রেনিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বসকে আমি আবারও আহ্বান জানাবো যে প্রতিদিন আমাদেরকে যেন এভাবে ট্রেনিং উপহার দিতে পারে, সুন্দর সুন্দর ট্রেনিং। আসলে ধন্যবাদ যে আমাদের অল পার্টিসিপেন্ট কে যারা এতক্ষণ পর্যন্ত ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত ওয়েট করছেন। এবং আমাদের আজকে এই জায়গা থেকে যে আমরা কেন পরিবারটা করব, আজকে দেখেন অনার্স মাত্র থার্ড ইয়ার পরে এই ভিতরে মাসে কি 2 লাখ টাকা ইনকাম। ভাই বাংলাদেশে কি পসিবল? অবশ্যই পসিবল যদি সিস্টেম মানুষ আসতে পারেন। তা আজকে এই জায়গা থেকে অনেক সুন্দর একটা ট্রেনিং হয়েছে। ইনশাল্লাহ যারা ছিলেন শেষ থেকে শুরু পর্যন্ত, ইনশাল্লাহ অবশ্যই আপনারা আপনাদের লাইফে পারবেন যদি আপনারা রাইট একটা ডিসিশন নিতে পারেন। আজকে যারা আপনারা এখানে আছেন, অবশ্যই আমি বলবো আপনাদের জায়গা থেকে আপনারা রাইট একটা সিদ্ধান্ত নেন, আপনাদের লাইফে আপনারা এরকম ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আশা করি আজকে এই পর্যন্তই। আবারও নেক্সট কোনো ট্রেনিং এ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।